বেশ কিছুদিন আগে আমরা একটা পোল করেছিলাম কোন বাজেটে আপনারা পিসি বিল্ড গাইড চান। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা ভোট পেয়েছিলাম 60,000 টাকা রেঞ্জে। 60,000 টাকায় যারা পিসি বিল্ড করেন তাদের গেমিংও যেমন টার্গেট থাকে, একই সাথে প্রোডাক্টিভ কিছু কাজকর্ম করতে চান। স্পেশালি এখন হচ্ছে ইউটিউবের জমানা, ঘরে ঘরে ইউটিউবার, টিকটকার, ইন জেনারেল কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায়, তো তারা এডিটিংও করতে চান। এইসব জিনিস মাথায় রেখে আমরা একটা পিসি বিল্ড করার চেষ্টা করবো। অলরেডি আমরা এই বছরে এএমডির বাজেট যতগুলো জিপিইউ রয়েছে সেগুলো ব্যবহার করে বিল্ড করে ফেলেছি, যেমন 5600G, 5700G, শুধু 5500, 5600 সবই মোটামুটি ডান। কাজে আজকে আমরা যে পিসিটা বিল্ড করবো সেটা হচ্ছে কমপ্লিটলি ইন্টেল ফোকাসড বিল্ড, স্পেশালি ইন্টেল ফ্যান যারা রয়েছেন তাদের জন্য, কারণ অলরেডি কেউ কেউ বলা শুরু করেছেন পিসি বিল্ডার শুধু এএমডির পিসি বানায়। এনিওয়ে, আজকে আমাদের টোটাল বাজেট হচ্ছে 60,000 টাকার আশেপাশে। এই পিসির কম্পোনেন্টগুলো আমরা সংগ্রহ করেছি পেরিনিয়াল কম্পিউটার থেকে। তাদের কাছ থেকে এই সিস্টেমটা সংগ্রহ করলে আপনারা একটা আলাদা ডিসকাউন্ট পেতে পারেন, আর এই হোল সিস্টেমটা তাদের ওয়েবসাইট থেকে অনলাইনেও অর্ডার করা পসিবল। যাই হোক, বিল্ড শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পরে। আপনাদের সাথে আছি আমি অরণ্যজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ব্ল্যাক ফ্রাইডে পার হতে না হতেই চলে এলো সাইবার মানডে। আজকে 27 তারিখ রাতে হবে সাইবার মানডে ইউএস টাইমে। বেসিক্যালি সাইবার মানডেতেও ব্ল্যাক ফ্রাইডের মতো ইউএস এর বিভিন্ন কোম্পানি, বিশেষ করে Amazon.com এর মতো ওয়েবসাইটগুলো ভালো ভালো ডিলস দিয়ে থাকে। এবারও বিভিন্ন পিসি কম্পোনেন্ট, ল্যাপটপে রয়েছে ভালো ভালো ডিল। একটু ঘাটাঘাটি করে দেখা গেল ক্রুশিয়াল P3 4TB যে NVMe SSD রয়েছে পাওয়া যাচ্ছে $229 আশেপাশে। ল্যাপটপগুলোতে বেশ ভালো ভালো ডিল দেখা গেল, যেমন এইখানে Acer Nitro 7840S এবং 4060 ল্যাপটপ পাওয়া যাচ্ছে $999, আবার 3050 দিয়ে পাওয়া যাচ্ছে $899। রেজারের i9 14 জেন এবং 3070 Ti ল্যাপটপ পাওয়া যাচ্ছে $1700 আশেপাশে। খুব ভালো ভালো ডিল বলা যাচ্ছে। এই ডিলগুলো অ্যাভেল করতে চাইলে আজকেই আপনারা লিঙ্ক কপি করে সিম্পলি চলে যাবেন airbringer.com এর ওয়েবসাইটে। লিঙ্কটা উপরে পেস্ট করে সার্চ দিলে পরেই আপনার রিভিউ প্রাইস অপশন আসবে। রিভিউ করার পরে অবশ্যই লগ ইন করলে পরে আপনার প্রাইস পেয়ে যাবেন এবং পেমেন্ট করলে পরেই তারা আপনাদেরকে 15 থেকে 20 দিনের মধ্যে ল্যাপটপ বা প্রোডাক্টগুলো ডেলিভারি করবে। এছাড়াও এয়ারব্রিঙ্গার ওয়েবসাইটে উপরে সাইবার মানডে ডিল নামে একটা পেজ রয়েছে, এখানেও এক নজরে আপনি ডিলগুলো চেক করতে পারবেন। তবে আপনি যদি এর থেকে ভালো কোনো ডিল খুঁজে পান সেটাও এখানে প্রাইস রিভিউ করে অর্ডার করতে পারবেন। খেয়াল রাখতে হবে আজকে রাতেই শেষ হয়ে যাচ্ছে সাইবার মানডে। সো এই বছরের মতো যত বেস্ট ডিলস ওয়ার্ল্ড ওয়াইড শেষ হয়ে যাবে। Amazon.com ছাড়াও ইউএস এর অন্যান্য ওয়েবসাইটে যদি আপনারা বেটার কোনো ডিল পান সেগুলো এয়ারব্রিঙ্গারের মাধ্যমে আনতে পারবেন। প্রসেস একদমই সিমিলার। যা বলছিলাম, আজকের বিলটা হবে ইন্টেল বেসড। আমরা ব্যবহার করছি ইন্টেল 12 জেনের i3-12100। এটা একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর। 13 জেনারেশনের 13100 আমরা বাজারে দেখতে পাই নাই, তাই এই মুহূর্তে বলতে পারেন বাংলাদেশের বাজারে i3 সবচেয়ে লেটেস্ট যে এন্ট্রি লেভেল প্রসেসর রয়েছে সেটাই 12100। Perennial.com এই প্রসেসরটা দিচ্ছে 12,100 টাকায়। 12,500 টাকার আশেপাশে আমরা বেশ কিছু রাইজেনের প্রসেসর দেখতে পাই যেগুলা অনেক ক্ষেত্রেই এটাকে আউটপারফর্ম করে, যেমন রাইজেন 5500, 5600, ইভেন 5600G, 5700G তো বটেই, বাট স্টিল অনেকেই ইন্টেল প্রেফার করেন। দ্যাটস ওয়াই আপনারা চাইলে এটা বিল্ড করতে পারেন। বাট যদি পারফরমেন্সের পার্সপেক্টিভ থেকে খেয়াল করেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে রাইজেনের সিপিইউগুলো নেয়াই এই প্রাইস রেঞ্জে অনেক ক্ষেত্রে বেটার। যেমন রাইজেন 5 5600 রয়েছে 6টা কোর 12টা থ্রেড এবং দামও কিছুটা বেশি, 14 থেকে 15, ক্ষেত্র বিশেষ 16,000 টাকার মতো পড়তে পারে, স্টক এবং অ্যাভেবিলিটির উপরে ডিপেন্ড করে। যাই হোক, আমাদের আজকের বিল্ড হচ্ছে i3-12100 এবং আজকের বিল্ডে আমরা ইন্টেলের একদম লেটেস্ট ইন্টেল আর্ক A580 জিপিইউটা ব্যবহার করব। এই কারণে আমরা ভিডিও এডিটের সময় হাইপার এনকোডিংটা ব্যবহার করতে পারবো। সো দ্যাটস এ প্লাস। বাট ফিজিক্যাল করে এটা অবশ্যই 5600 থেকে 2টা কম রয়েছে। 10 থেকে 15,000 টাকার রেঞ্জে ইন্টেলের পিছিয়ে পড়া আর একটা কারণ হচ্ছে মাদারবোর্ডের দাম। যেখানে 10,000 টাকার আশেপাশে আপনি একটা এমডির B450 মাদারবোর্ড পেয়ে যাবেন, সেখানে ইন্টেলের এই H610M গিগাবাইট V2 DDR4 বোর্ডটার দাম হচ্ছে 10,200 টাকা। এটা একটা MATX বোর্ড, যেহেতু আমরা একটা বাজেট সিস্টেম বিল্ড করতে যাচ্ছি অর্থাৎ এন্ট্রি লেভেল, দ্যাটস ওয়াই মাদারবোর্ডটাও এন্ট্রি লেভেল। প্রসেসর এবং মাদারবোর্ড কম্বোতে আমাদের টোটাল খরচ হচ্ছে 22,700 টাকা। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি মাইক্রোফ্রম 256 NVMe Zen 4 SSD। মাইক্রোফ্রমের SSD আমরা কিছুদিন আগে বাজারে 1950 বিক্রি হতে দেখেছি, কিন্তু রিসেন্টলি মেমোরি চিপের দাম বাড়ে, সব SSDর দামও বেড়েছে। এটার দামও এখন বেড়ে দাঁড়িয়েছে 2050 টাকার মধ্যে। যদিও আর 100, 200 বা 300 টাকা বাড়ালে পরে আরেকটু ওয়েল নোন ব্র্যান্ডের SSD আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে টোটাল বিল্ডে আপনাদের কস্টিং হয়তো আরেকটু বেড়ে যাবে।
মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি মাইক্রোফ্রমেরি DDR4 8GB 3200 বাসের দুইটা স্টিক অর্থাৎ ডুয়াল চ্যানেল। এই র্যামগুলোর দাম হচ্ছে মাত্র 1950 টাকা করে। যদিও এর কাছাকাছি প্রাইসে আপনারা PNY এক্সেলারেট পাবেন এবং বাজেট আর একটু বাড়ালে পরে আপনারা আরো ওয়েল নোন বিভিন্ন ব্র্যান্ডের র্যাম পেয়ে যাবেন। সো দ্যাটস আপ টু ইউ গাইস। আপনাদের বাজেট যদি থাকে অবশ্যই আপনাদের পছন্দের ব্র্যান্ডের প্রোডাক্ট চয়েস করতে পারেন। 12100 এর সাথে একটা স্টক কুলার আসে, আমরা এটাই ব্যবহার করতেছি, আমরা এক্সট্রা কোনো আফটার মার্কেট কুলার ব্যবহার করছি না এবং সেটা খুব একটা নেসেসারিও হওয়ার কথা না, কারণটা আমরা পারফরমেন্স টেস্টে গিয়ে দেখব। সিস্টেমটা কেস হিসেবে আমরা ব্যবহার করছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপ V300 মিনি। এটাকে লিয়ানলি O11 এর একটা হাইব্রিড মিনি এডিশন বলতে পারেন, কারণ এটার ভেতরে স্কোয়ার শেপটা মেনটেন করা হয়েছে, তবে ফ্রন্ট প্যানেলে পুরোটা গ্লাস নয়। কেসটার কর্নার গুলো এজড অর্থাৎ একটু গোলগাল, দ্যাটস ওয়াই দেখতে বেশ ভালোই লাগে, মানে কিউট একটা লুক পাওয়া যায়। 2700 টাকার এই কেসটার সাথে কোনো ফ্যান প্রিইনস্টল থাকে না, কাজেই এটার সাথে আপনি যদি 3টা একদমই বেসিক RGB ফ্যান অ্যাড করেন তাহলে হয়তো আপনাদেরকে 300 করে আরো 900 টাকার মতো অ্যাড করতে হবে। সেই হিসাবে বলতে গেলে 3টা ফ্যান সহ এই কেসটার দাম দাঁড়ায় 3500 টাকার আশেপাশে। পিসি হিসেবে আমরা ব্যবহার করছি CSK 450 80+ ব্রোঞ্জ। বলতে পারেন ভাই সব জায়গায় চিপ আউট করে পাওয়ার সাপ্লাইতে দাম একটু বেশি কেন? বিকজ দিস ইজ দ্য মেইন কম্পোনেন্ট। এটার উপরে আপনার বাকি কম্পোনেন্টগুলোর জীবন এবং জীবিকা নির্ভর করছে। স্পেশালি আমাদের এই সিস্টেমে একটা জিপিইউ থাকবে, কাজে কোনো কারণে জিপিইউটা কিছু হয়ে যাক সেটা আমরা কেউই চাই না। অ্যান্টেক CSK 450 এর দাম হচ্ছে বর্তমানে 4650 টাকা। তবে আপনারা চাইলে এখানে একটু নন রেটেড বা 80+ হোয়াইট রেটেড যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলো নিলে হয়তো টোটাল বিলটে আপনি আরো 1000 বা 1500 টাকার মতো সেভ করতে পারবেন। এই সিস্টেমে আমরা প্রথমবারের মতো ব্যবহার করছি ইন্টেল আর্ক A580, আমাদেরটা হচ্ছে স্পার্কেলের ওসি এডিশন। এটা একটা 8GB কার্ড এবং এটার দাম হচ্ছে বাজারে 25,000 টাকা। 25,000 টাকার রেঞ্জে একসময় খুব পপুলার কার্ড ছিল 1660 Ti, যদিও এই কার্ডগুলো এখন আর বাজারে নতুন সেভাবে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এই জায়গাটা কিছুদিন কম্পিটিশন লেস ছিল। তবে এইখানে ইন্টেল আর্ক A580 লঞ্চ করে খেলাটা একটু জমিয়ে তুলেছে। যদিও স্পার্কেলের এই 580টার দাম একটু বেশি, আশা করা যায় আর কিছুদিন গেলে পরে হয়তো এটার দাম 22-23 আশেপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। বলতে পারেন ইন্টেল ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। এদিকে A750 পাওয়া যাচ্ছে 30-এর কাছাকাছি, 770 পাওয়া যাচ্ছে 40,000-এর কাছাকাছি। যদি শুধুমাত্র ড্রাইভারের ব্যাপারটা আরেকটু ইমপ্রুভ হয়ে যায় ইন্টেলের, সেক্ষেত্রে বাজেট জিপিগুলোর ক্ষেত্রে AMD এবং এনভিডিয়াকে যথেষ্ট প্যারা খেতে হবে। যদিও A750-র দামের খুব কাছাকাছি এবং A750 বাজারে প্রায় বছর খানেকের বেশি সময় ধরে অ্যাভেলেবেল। অনেকেই A750 নিতে চান না, কারণ এগুলো AMD-র যে এন্ট্রি লেভেল সিপিগুলো রয়েছে যেমন 5600, 5600G এগুলোর সাথে মাঝে মধ্যেই কনফ্লিক্ট করে। বাট যেহেতু আমরা এই সিস্টেমে 12100 ব্যবহার করছি, দ্যাটস ওয়াই ইন্টেল একটা ভ্রাতৃত্ববোধের ব্যাপার রয়েছে। 25,000 টাকা বাজেট রেঞ্জে আসলে A580-র কম্পিটিশন খুব বেশি কিছু নাই। বলতে পারেন ইন্টেলের A750 একটা কম্পিটিশন, কিন্তু সেটার দাম হচ্ছে আবার 30-এর কাছাকাছি। আর 20,000-এর নিচে যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে যেমন 1650, তারপরে RX 5500 XT, এই জিপিগুলো ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিক রয়েছে, বা 25,000-এর প্রবাবলি A580 নেওয়াই বেটার, যদি না আপনার সামান্য ড্রাইভার ইস্যুতে রাতের ঘুম হারাম হয়ে যায়। বিল্ড করা শেষ, চলুন এবার একটু সৌন্দর্য উপভোগ করা যাক। শুরু করা যাক পারফরমেন্স টেস্ট। আজকের পারফরমেন্স সেকশনটা শুরু করছি জনপ্রিয় স্পোর্টস টাইটেল ভ্যালোরেন্ট দিয়ে। একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসরের সাথে A580 পেয়ার আপ করে এভারেজে আমরা 273 FPS পেয়েছি, ম্যাক্সিমাম FPS ছিল 373, 1% লো ছিল 129। অবশ্যই সেটিংস কমিয়ে কম্পিটিটিভ গেমাররা আরো অনেকখানি FPS বেশি পেতে পারেন এই সিস্টেম থেকে, আর ম্যাপ ভেদেও ভ্যারি করবে পারফরমেন্স। এমনিতেই এই ধরনের গেমে গ্রাফিক্স কোয়ালিটি তেমন প্রায়োরিটি দেন না গেমাররা, সেই হিসেবে পারফরমেন্স অনেক ভালোই বলতে হচ্ছে। এই প্লেক টেলে আমরা এভারেজ FPS পেয়েছি 50, ম্যাক্সিমাম FPS ছিল 74, 1% লো ছিল
32। গেম প্লে এক্সপিরিয়েন্স বেস্ট না হলেও একদমই খারাপ তাও বলা যাচ্ছে না, বিশেষ করে 4 কোরের সিপিইউ ও একটা সাব $200 জিপিইউ থেকে এই গেমে এই পারফরমেন্স যথেষ্ট ইমপ্রেসিভ বলতে হবে। সেটিংস কমিয়ে 60 FPS অ্যাচিভ করা যাবে সহজেই। বিশেষ করে আমরা যদি আমাদের আগের বিল্ডগুলোর প্লেকটেল গেমের স্কোরগুলোর সাথে স্কোর মেলাই, তাতে A580 দেখা যায় বেশ ভালোই পারফর্ম করছে। ফার ক্রাই 6 ট্রিপল গেম হলো বেশ লাইটওয়েট এবং বেশ কিছুদিন আগের এই গেমে ম্যাক্স আউট সেটিংসে এভারেজে আমরা 80 FPS পেয়েছি। গেম প্লে ছিল খুবই স্মুথ, ম্যাক্সিমাম ফ্রেম রেট ছিল 91, 1% লো, 50 এর নিচে নামেনি। অন্তত ফার ক্রাই 6 এর মতো গেম এই সিস্টেমের সেটিংস কমিয়ে বাড়িয়ে 2K রেজলিউশনও খেলা পসিবল বলেই মনে হচ্ছে। মাইলস মোরালেস আর স্পাইডারম্যান রিমাস্টার্ডের পারফরমেন্স সিমিলার লেভেলেরই, এখানেও তাই মোটামুটি এক্সপেক্টেড পারফরমেন্সই পাওয়া গিয়েছে। এভারেজে এই সিস্টেমে আমরা মাইলস মোরালেসে 106 FPS পেয়েছি, ম্যাক্সিমাম FPS ছিল 163, 1% লো ছিল বেশ ভালো 68। আবারও বলতে হচ্ছে 60,000 টাকা ট্রিপল এ টাইটেলে এরকম স্কোর হাততালির দাবি রাখে। এইচএসসি তে রেজাল্ট যার যেরকমই হোক, আমাদের টেস্ট সিস্টেম বিশেষ করে আর্ক A580 কিন্তু গোল্ডেন না হলেও A+ ঠিকই পেয়েছে। আমাদের টেস্ট করা বেশিরভাগ গেমই এক্সপিরিয়েন্স ছিল টপ নচ, কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন থেকেও ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে। ইন্টেলের অপটিমাইজেশন, যদিও বাজার অনেকেই বলে থাকেন ইন্টেলের কার্ডগুলো একেবারেই ট্র্যাশ, এই কথা একদমই মানতে পারছি না। নতুন যে টাইটেলগুলো রয়েছে স্পেশালি যেগুলো অপটিমাইজ, সেগুলোতে ইন্টেলের কার্ডগুলো খুবই ভালো পারফরমেন্স করছে। কাছাকাছি যত কম্পিটিশন রয়েছে সবাইকে মোটামুটি আউট পারফর্ম করছে। কিছু আনঅপটিমাইজড এবং পুরানো গেমে গিয়ে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ইন্টেলের জিপিইউ গুলো খাবি খাচ্ছে। i3 মতো 4 কোরের প্রসেসরের সাথে আর্ক A580 যে খেলা দেখিয়েছে তার বড় কারণ হচ্ছে 8GB VRAM এবং PCIe 4 X16 লেন। এনভিডিয়া ও AMD $400-500 যে স্পেক্স দিতে কৃপণতা করে, ইন্টেল সেটা $180 দিয়ে অকাত দেখিয়ে দিয়েছে এবং এগুলোর সুফল গেমগুলোতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। স্ট্রেস টেস্টে সিপিইউর এভারেজ টেম্পারেচার ছিল 68, ম্যাক্সিমাম 76, যা মোটামুটি ভালোই বলা যায়। স্কোর ছিল এভারেজে 4 GHz এবং ম্যাক্সিমাম 4.3 GHz। জিপিইউ টেম্পারেচার অবশ্য ভালোই পেয়েছিলাম আমরা, 87, 88 হিট করছিল। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টেস্টিং এর সময় আমরা হাইপার এনকোডিং এর সুবিধা নিতে পেরেছি, যেহেতু এটা ইন্টেলের সিপিইউ এবং ইন্টেলের জিপিইউ। তবে এটা একটা 4 কোরের সিপিইউ হওয়ার কারণে যদি কেউ 4K ফুটেজ এডিট করতে চান তাদেরকে যথেষ্ট প্যারা খেতে হবে। 1080p ভিডিও এডিটিং এর জন্য এটা অবশ্য কাজ চলে যাওয়ার মতো, মোটামুটি ভালোই কাজ করতে পারবেন, প্লাস জিপিইউর সাপোর্ট তো রয়েছে। এই টোটাল সিস্টেমটার দাম গিয়ে দাঁড়ায় 61,750 টাকায়। সিস্টেমটা পেরিনিয়াল থেকে আপনারা 61,000 টাকায় সংগ্রহ করতে পারবেন। যারা এখনই জিপিইউটা নিতে চাচ্ছেন না বা অ্যাফোর্ড করতে পারছেন না, পরে আর একটু টাকা জমিয়ে জিপিইউ অ্যাড করতে চান, তারা জিপিইউ ছাড়া বাকি সিস্টেমটা নিতে পারেন। সেক্ষেত্রে তো আপনাদের 36,000 টাকার মতো কস্টিং পড়বে এবং যেহেতু প্রসেসরটা একটা আইজিপিইউ রয়েছে, সো ডিসপ্লে আউটপুট নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই। জিপিইউ ছাড়া অবভিয়াসলি গেম খেলা খুব ডিফিকাল্ট হবে এবং এডিটিং করাও অত সহজ হবে না। তবে যে কোনো ধরনের অফিস ওয়ার্ক, এন্ট্রি লেভেলের কাজকর্ম তো অবশ্যই করা সম্ভব এবং ভ্যালোরেন্ট তো আমরা জানি জিপিইউ ছাড়াও চলে। যাই হোক, এই ছিল আজকের বিল্ড ভিডিও। আপনারা চাইলে এই সেম সিস্টেমটা পেরিনিয়াল থেকে সংগ্রহ করতে পারেন, চাইলে কিছু সংযোজন বিয়োজন আপনারা করতে পারেন। শপের অ্যাড্রেস এবং অনলাইন অর্ডারের জন্য লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।